নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। দেখো আমি আজকে নিয়ে এসেছি একদম পদ্মার বেলে মাছ। দেখো কি সুন্দর মাছগুলো। আজকে এই বেলে মাছটা আমি ঝিঙে দিয়ে রান্না করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি প্রথমে মাছগুলোকে কেটে নেব, তারপরে রান্না করে যাব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি মাছগুলো কেটে নেব। বিশাল বড় বড় সাইজের বেলে মাছ তো। মাছ কেটে ধুয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। চলো এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে আমি এই দেখো ঝিঙে দিয়ে আর এই একটা আলু দিয়ে আমি এই মাছটাকে রান্না করব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমার ছেলে একটু আলু পছন্দ করে, তাই আমি একটু আলু দেব। চলো আমি আগে সবজিটাকে কেটে নিই। আমি বেটে নেব মশলাগুলো। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে মশলাগুলোকে বেটে নেই। সাদা জিরাটা আগে বাটবো। মাছ ভাজার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। মাছের ডিমগুলো দেখো ভিতর থেকে বেরিয়ে গেছে, প্রত্যেকটা মাছে ডিম হয়ে গেছে। মানে ডিমের এখনো পুরোপুরি দানা বাঁধেনি, ডিমের যে প্রথম দিকটা সেটা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো। আমি সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব। একটু ফোড়ন, কালো জিরে, একটা আলু কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দেবো আগে। আলুটাকে একটু ভাজা করে তারপরে আমি ঝিঙেটাকে দেব। আলুগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙাগুলোকে দিয়ে দিলাম। আমি 3-4 মিনিটের মতো নেড়ে নিলাম। এইবার আমি মশলাগুলোকে দিয়ে দেব। বেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। দেবো 1 চামচ পরিমাণে সাদা জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর আমি নিয়েছি একটু ধনে পাউডার, সেটাকে দিয়ে দেবো
ধনের পাউডার বা ধনে বাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আগের দিনে মা ঠাকুমারা কিন্তু ধনে বাটা ছাড়া কোনো মাছ রান্না করতে না। ধনে খেলে হজম শক্তি বাড়ে, ধনে কিন্তু খুবই উপকারী। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল কিন্তু ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, তাই আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে নামিয়ে নেব। ধনেপাতা দিলে যে একটা সেন্ট লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে মনে হয় খুবই ভালো হবে। তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে আর রান্না করে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।